এই সৃষ্টির উল্লাসে মানুষের সুস্থ জীবন পরিবর্তনে সমাজ রূপায়ণ সংগঠনে সচেতনতা এসেছে। আজ দ্বিতীয় বছর মহাশিক্ষায় রক্তদান শিবিরকে কেন্দ্র করে রক্তদানের মধ্য দিয়ে সুনিশ্চিতভাবে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনার অঙ্গীকারে সমাজের আলোকে যারা নিজেদেরকে আলোকিত করেছে তাদেরকে আমি জানতেই পাই। এবং মহিলা পুলিশ দ্বারা পরিচালিত এই বার্ষিক আশার আলো ফাউন্ডেশন আজকে মহতি দ্বিতীয় বর্ষ শিক্ষায় রক্তদান শিবিরের যে আয়োজন করেছে সেই শিবির চলছে দীর্ঘ সময় ধরে। ইতিমধ্যে মহানুভব রক্তদাতা অনেকে রক্তদান করেছেন। গ্রীষ্মকালীন রক্ত সংকট দূরীকরণে এই মুহূর্তে রক্তদাতার তালিকা সঠিক তাদের মধ্যে যারা রক্ত দিচ্ছে তাদেরকে আমাদের সেলুট জানাতেই হবে। আজকে শত ব্যস্ততার মধ্যে দিয়ে নারায়ণগঞ্জের সামাজিক তারা মানব কল্যাণে মানবহিতৈষী কর্মে নিজেদেরকে সমর্পিত করেছে। তাই সুস্থ ভাবনার মধ্য দিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের আছে এই অবদান নিঃসন্দেহে আমাদের সকলের কাছে গর্বের আমরা তাই আপনাদের সম্পূর্ণ মহিলা পরিচালিত সংগঠন, আপনারা সবাই গৃহবধূ, সবার বাড়ির কাজ থাকে, তা সত্ত্বেও সেই কাজ আপনারা বজায় রেখে আজকে যে এসেছেন সেই ব্যাপারটা আপনি আগামী দিনের যে মহিলারা এই কাজে আসতে চান তাদের কি বলবেন, যদি কিছু বলেন তাদের সম্বন্ধে। আজকে বলে তো না, আজকে আমার সংস্থার বয়স হচ্ছে 3 বছর। আমরা 3 বছর ধরে এভাবে আমাদের সংসার মেনটেন করে, ছেলে মেয়ে স্বামী সংসার সব মেনটেন করে আমরা এইভাবেই মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করেছি। আশা করি আগামী দিনেও আমাদের এই পথ চলতে কোনো অসুবিধা হবে না। অসংখ্য ধন্যবাদ আপনার প্রত্যেককে। আমি আশা রাখি আগামী দিনের সংস্থা আরো শ্রীবৃদ্ধি হবে এবং রক্ত দান আর তারা সংগঠিত করবে আন্দোলন এবং আরো বেশি মাত্রায় রক্ত দেওয়া হবে। আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়েই আমি সমস্ত মানুষের কাছে এই বার্তাটাই পৌঁছাতে চাই, যেসব মহিলা বা মায়েরা বোনেরা ঘরে বসে আছে তারা বেরিয়ে আসুক, আমাদের সাথে হাতে হাত ধরুন, কাঁধে কাঁধ ধরে একসাথে এগিয়ে চলুন। আমার সংস্থাটা আরো বড় হোক, আমরা আরো মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করতে পারি, এই কামনা। আগামী দিনে আরো কি কি পরিকল্পনা আছে? আগামী দিনে পরিকল্পনা আছে, আমাদের একজন হ্যান্ডিক্যাপ মা আছে, তাকে একটা হুইল চেয়ার দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া আমাদের আরো 5 জন মায়ের সারা জীবনের আমরা খাওয়া দাওয়ার, বস্ত্র, পোশাক, চিকিৎসার দায়িত্বভার গ্রহণ করেছি। আশা তো অনেক কিছুই আছে, একটা ইচ্ছে আছে যে একটা বাচ্চাদের জন্য স্কুল। এখন যদি সবাই এগিয়ে আসে, সবার সহযোগিতার হাত থাকে, অবশ্যই আমরা এগিয়ে যাব। আপনাদের এই শালবাগান চত্বরে কোনো কি বাচ্চাদের কোনো আশ্রম বা মায়েদের জন্য, বয়স্ক মানুষদের জন্য কোনো আশ্রম টাইপের কি কোনো জায়গা বা কিছু করার চিন্তা ভাবনা আছে? চিন্তা ভাবনা আছে, কিন্তু সেইভাবে আমাদের নজরে তো কোনো খালি জমি টমি কিছু করছে না। এবার যদি কেউ স্বইচ্ছায় কিছু দান করে সেটা আলাদা কথা। তো অবশ্যই আমরা যেহেতু বেশিরভাগই বারাসাত শালবাগান নপাড়ারই বাসিন্দা, আমরা তো চাইবই আমাদের ঘরের কাছেই আমাদের একটা সংস্থা হোক বা আমাদের একটা হলে পরে খুবই ভালো। যদি কেউ সেই ব্যবস্থা করে দেয় আমরা চিরকৃতজ্ঞ তাদের কাছে। আর কিছু নেই। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আশার আলো ফাউন্ডেশন আরও বড় হোক, আরও মানুষ আপনাদের সঙ্গে সহযোগিতা করুক, আপনারা আরও উপর দিকে উঠুন, এই অভিনন্দন ভালোবাসা আপনাদেরকে জানাই। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের বার্তা আমরা মানুষের কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকার। ধন্যবাদ আপনাদেরকেও, অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।